ইবনে সিনা মেডিকেল কলেজে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত আলোচনা সভায় যখন বিপি সাদিক কায়েম বক্তব্য রাখছিলেন, তার কণ্ঠে কাঁপুনি, চোখে পানি। আর আমি ভিডিওটি দেখছিলাম, নিজের অজান্তে আমার চোখেও পানি চলে এসেছে। ইবনে সিনা মেডিকেল কলেজে জুলাই বিপ্লব স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপি সাদিক কায়েম। তার আবেগঘন বক্তৃতায় বিপি সাদিক কায়েম বলেন, শহীদ মীর কাশেম আলী ভাই ছিলেন এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। তার জীবন, তার সংগ্রাম, তার মানবিকতা আমাদের অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকেই আমরা তার জীবনী পড়ে শিখেছি কিভাবে দায়িত্বশীল হতে হয়, কিভাবে মানবতার সেবা করতে হয়। তিনি চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যেখানে উপজাতি জনগোষ্ঠী চিকিৎসার অভাবে মারা যেত, সেখানে তিনি চিকিৎসার আলো পৌঁছে দিয়েছেন, ডাক্তার পাঠিয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিপি সাদিক গভীর আবেগে বলেন, খুনি হাসিনা সরকার গত ১৬ বছরে শহীদ মীর কাশেম আলী ভাইসহ অসংখ্য মানবতার কর্মীর উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে শহীদ মীর কাশেম আলী ভাইকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তার পরিবারের প্রিয় সন্তান ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ভাইকে গুম করে রাখা হয়েছিল। তিনি স্মৃতিচারণ করে বলেন, চট্টগ্রামে আমরা সকাল বিকাল মিছিল করেছি, প্রতিবাদ করেছি, স্বপ্ন দেখেছি, প্রয়োজনে জীবন দেব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। ২৪ জুলাইয়ের যে বিপ্লব, তার বীজ বপন করেছিলেন শহীদ মীর কাশেম আলী ভাইয়েরা। তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের অন্যতম ফাউন্ডার। বিপি সাদিক কায়েম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক শহীদ মীর কাশেম আলী ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। বক্তব্যে তিনি স্মরণ করেন ১৯ জুলাই থেকে ২ আগস্টের ক্রুশিয়াল সময়ের কথা, যখন আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছিল, তখন কয়েকজন সত্যের পথে দৃঢ় থেকে আন্দোলনকে বাঁচিয়ে রেখেছিল। তাদের চোখেও তখনও ছিল শহীদদের রক্ত, মায়ের কান্না, বাবার বেদনা। তারা প্রতিজ্ঞা করেছিল জীবন দেবে, কিন্তু পিছু হটবে না। বিপি সাদিক কায়েম ইবনে সিনা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত ভাইবোনদের চিকিৎসা দিতে অন্য অনেক হাসপাতাল অস্বীকার করলেও ইবনে সিনা মেডিকেল কলেজ তাদের বুকে টেনে নিয়েছিল। ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী সবাই আহতদের নিজের পরিবারের সদস্যের মতো চিকিৎসা দিয়েছেন। এমনকি গুলিবিদ্ধ ভাইকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন ইবনে সিনার স্টাফরা সবকিছু করেছিল তাকে বাঁচানোর জন্য। এই মানবিক সহায়তার জন্য তিনি আজীবন ইবনে সিনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তৃতার শেষাংশে তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদের অনেক স্বপ্ন দিয়েছে, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়েছে, ইসলামী মূল্যবোধ পালনের সুযোগ এনে দিয়েছে, কিন্তু তিনি সতর্ক করেন, শহীদদের রক্তের উপর যারা ক্ষমতায় এসেছে, তারা যেন সেই রক্তের ঋণ ভুলে না যায়। বন্ধুরা, বিপি সাদিক কায়েমের এই বক্তব্য আমার হৃদয়কে নাড়া দিয়েছে। যদি আপনিও এই ত্যাগের ইতিহাসে অনুপ্রাণিত হন, এই ভিডিওটি শেয়ার করুন। শহীদ মীর কাশেম আলীর স্বপ্নকে ছড়িয়ে দিন। কমেন্টে লিখুন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান। শহীদদের রক্ত যেন বৃথা না যায়।